নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে এসেছি। আজ হচ্ছে আমার জন্মদিন। ইয়েস, আমার জন্মদিন আজকে। আর জন্মদিনের দিন সকালবেলা বাজারে চলে গেছিলাম। বাজার থেকে নিয়ে চলে এসেছি একদম 1 কিলো 750 ওজনের একটা ইলিশ মাছ। মাছগুলো বেশ মোটা মোটা এবং বেশ বড় বড় সাইজ করে কাটা হয়েছে এবং প্রচুর ডিম আছে মাছের মধ্যে। আমি এমনিতে ইলিশ মাছের ডিম দেওয়া খাই না। আমি শুনেছি নাকি ইলিশ মাছের ডিম থাকলে স্বাদটা একটু কম হয়, কিন্তু আজকে ভাবলাম যে ইলিশ মাছের ডিম দেওয়াই নেব। কারণ কি, তার একটা বিশেষ কারণ আছে। বিশেষ কারণ হচ্ছে রাত্রেবেলা আমি ওর থেকে জিজ্ঞাসা করেছিলাম যে কি খাবি বল কালকে। তো ও বলেছিল ইলিশ মাছ নিয়ে আসবে, আর ডিমওয়ালা ইলিশ। আসলে ও ইলিশ মাছটা খেতে চেয়েছে তার একটাই কারণ আমার জন্মদিন, আর আমি ইলিশ মাছ খেতে যেহেতু ভালোবাসি, সেহেতু ওইটুকু বাচ্চা হয়েও ও কিন্তু আমার জন্য ইলিশ মাছটা বলেছে আনতে। অ্যাকচুয়ালি আমাকে ও খুশি দেখতে চাই, সেই জন্য। তো সকালবেলা ইলিশ মাছটা নিয়ে এসে একটুও অপেক্ষা করিনি, তাড়াতাড়ি করে মশলা বেটেছি। আজকে ইলিশ মাছের সর্ষে দিয়ে ভাপা বানাবো, আর একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল নামানোর সময় দিয়ে। আর বিশ্বাস করুন, ইলিশ মাছটা দেখে না মনটা আনন্দের ডাবল যেন খুশি লাগছে। কারণ হচ্ছে এর মধ্যে এত ডিম আছে। ভীষণ খুশি হয়েছি গিয়েই ডিমটা মাছটা পেয়ে গেছি, এবং যিনি বিক্রি করছিলেন উনি বললেন যে এই মাছটা নিয়ে যান, এই মাছটা দারুণ হবে। তো এখন মাছ রেডি হয়ে গেছে, এবার চলুন বাকি কাজগুলো করা যাক। তো মারা তো এসে গেছে, মা বাবা বোন। তো এসে থেকে ওরা বিশালভাবে কাজে ব্যস্ত। কি কাজ করছে না করছে দেখানো হয়নি, তো একটু দেখাই এখন। মা কি করছে এখন? কি বানাচ্ছ কি এখনো? এই ভাজা, পটল ভাজা হয়ে গেছে, এখানে শাক ভাজা হয়েছে, আর এখন পায়েসের এখানে। আর এই যে এখনো দুধ গরম করা হয়েছে। বাবা খেয়ে উঠে পড়েছে। আর এই যে আমাদের এখন ইলিশ মাছ, ভাত, শাক এগুলো খাওয়া হবে। কি করছিস রে তোরা দুজন? কি হলো? কি দিদির ফোন? ফোন নিয়ে বিশাল কায়দা শুরু করেছে, খুলে ফেলেছে। কার? আমার লকটা জেনে ফেলেছে, দিয়ে ওরে ঝামেলা পাকাচ্ছে। কেন রে? বারবার আমাকে লক খুলে দেখাচ্ছে। দিয়ে সেই মাছ দাদা একটা কিনে এনেছিল 150 টাকা, তখন দাম কম ছিল তো। সেই বাড়িতে গিয়ে মাথা আছে 2 পিস, 1 1 2 3 4 5 6 7 8। আগে রাতে কোথায় যাবে? আমি খেতে যাবো কোথাও। ওই তাহলে তোমার দিদিকে বলো, একবার ফোনটা দিও, বলবো যে দিদি দেখবো রাতে আমার সাথে। আল্লাহ হ্যাঁ রে, কর জলদি করে। খাওয়া তো দিচ্ছি 3:30 বাজে এখন। কি মানুষ, সকাল থেকে কিছু বানাবি না? আমি বার্থডে দিনে বানাবো কেন? তাই তো আমিই বানিয়েছি সমস্ত কিছু। 5টা ভাজা করে আবার বড় কথা। তুই বসে পড়, তুই কেন বাঙের মতো ওখানে আছিস? চলে চলে বাবা 4টের পরে বেরোবে। তুই কেন বসে আছিস? জন্মদিনটা কার তাহলে? চলে চলে, কি বলবি? আসলে আজকে খেতে খেতে দেখুন, যে কোনো দিন অনুষ্ঠানের দিন হলে বাড়িতে খেতে একটু দেরি হবে। তো আমার বাবার কিন্তু কোনো দিন অভ্যাস নেই বিকাল 4টেই খাবো বা বিকাল 3টেই খাবো, বা আমাদেরও অভ্যাস নেই। ছোট থেকে যে অভ্যাস করেছি, স্কুলে যাওয়ার সময় ওই 10টায় খেয়ে যেতাম, বা ধরুন যেদিনকে এখন যে লাইফটা লিড করছি, সেটাতে আমি খাবার খাই হচ্ছে পুরো 1:30টার মধ্যে। তো ওই অভ্যাসটাই হয়ে গেছে। আমাদের ওই বিকালবেলা খাওয়া অভ্যাস নেই। আজকে তাও খেতে খেতে রান্না সমস্ত রেডি করে, তারপরে ছোটনের জন্য একটু ওয়েট করছিলাম, সব কিছু করে আমাদের একটু দেরি হয়ে গেছে। 3:30 মতো বেজে গেছে। তো এখন মা আমাকে খাইয়ে দিচ্ছে। তো বোন এখন বলছে, মনে আছে স্কুলে যাওয়ার আগে মা কী করতো, তাড়াতাড়ি খাওয়ানো চক্করে ওই মাথাটা ধরতো আর মুখে খাবার দিতে থাকতো, আর এত দেরি হয়ে যেত। আমাকে এত স্পিডে খেতে হতো, দেরি হয়ে যেত বলছি। সেই কথাটাই এখন আবার পুনরাবৃত্তি করছে বাবা, ওই বোন।
আর অর্চিও দেখে দেখে ও বললো আমিও তোমাকে খাওয়াবো। আসলে বাচ্চারা যা দেখবে সেটাকেই ও কিন্তু একেবারে অনুকরণ করে নেয়। এটা কি ধরনের পোজ হচ্ছে? আরে নাম রে, তোরা খাবার খা, কখন থেকে ভাত বাড়া আছে। ক্লান্ত হয়ে গেলাম কেন? লাফিয়ে ঝাঁপিয়ে। কুচু কেন? কি কি নিবি? কাজ আছে বুঝলি, কি কি কাজ বাজ করে আসবো। কি কি ভাজা নিবি তুলে নে, কে নিবি নে। নিনে এত বড় ইলিশ মাছের ডিম পেয়েছি, এত বড়, এক একটা মাছে এতটা করে ডিম আছে, মানে এটা মাছ না, এটা ডিম। তারপরে আবার ইলিশ মাছ, সেই রকম মাছটার ওজন হয়েছিল। দেখো মা, পুরোটা ডিম। মা বিশ্বাস করছো, এরা দুজন কন্টিনিউ মারপিট করছে, আর আমি পেয়েছি মাছের ডিম, ইলিশ মাছের ডিম। আহা, আর দুটো দেবো? এই আর দুটো মাছ দাও, আর দুটো মাছ নে অল্প। এই দুর্দান্ত স্বাদ। দাও আসলে মা বলেছিল আমাকে যে আমি যখন আসব পায়েস বানিয়ে নিয়ে আসব, এখানে এসে বানাবো না। আমি মানা করলাম যে না, তোমাদের পুজো আছে, কোনো দরকার নেই, তুমি পায়েস বানিয়ে নিয়ে আসতে গিয়ে তুমি আরও দেরি করবে। একে তো আমার ভীষণ রাগ হয় যে আমার জন্মদিন, সকালবেলা থেকে আমার বাড়িতে লোকজনের রেডি থাকতে হবে। আমি এগুলো ভীষণভাবে কনসিয়াস এইসব ব্যাপারে। আমার বাড়িতে আমার জন্মদিন, আমাকে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হবে, এই সমস্ত নিয়ে আমি একটু বেশিই কনসিয়াস থাকি। তো ওরা যেহেতু দেরি করছে বলে আমি একটু রেগে এমনিতেও ছিলাম। তো মা বললো ঠিক আছে, আমি গিয়ে বানাবো, ওখানে গিয়ে আমি কিনে নিয়ে যাব, ওখানেই বানাবো। তো ছোটন আগেই কিনে নিয়ে চলে এসেছিলো কিছু কিছু, মা আসার পর আবার কিছুটা আনা হলো। তো এখন পায়েস বানানো হচ্ছে, আর পায়েসের মধ্যে কাজু পড়লে উফুহু, আমার যে কি ভালো লাগে যে কি বলবো। সমস্ত রান্না তো এখন দেখানো যাচ্ছে না বা করিনি, পরে পরে দেখাবো আবার। আর এখন পায়েস হচ্ছে, পায়েস তো বেশ সুন্দরভাবে ঘন পুরু সর পড়ে গেছে আর দুর্দান্ত হয়েছে। আজকে মানে আমার জন্মদিনে স্পেশাল পায়েসও রান্না হয়ে গেছে প্রায়, আর একটুখানি গুড়ের বাতাসা এর মধ্যে দিয়ে দেওয়া হবে, ব্যাস পায়েস কিন্তু রেডি হয়ে যাবে। মা আমাকে পায়েস খাইয়ে দেবে। তবে রাত্রেবেলা কোথাও একটা তো অবশ্যই যাব বাইরে খেতে, যেতে একটা খুব সুন্দর ড্রেস কিনেছি, সেটাও তখন দেখাবো। আর আপনাদের আমার এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই চ্যানেলটির সাথে যুক্ত থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার নতুন একটা ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন, মানুষকে ভালোবাসার চেষ্টা করবেন, মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, যা আপনাকে হয়তো পরবর্তীতে আরও ভালো থাকতে, ভালো রাখতে সাহায্য করবে। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।